হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমরা প্রথমে শুরু করছি ওয়ার্ডপ্রেস কিভাবে সেট আপ করতে হয়। প্রথমে আমরা সফটওয়্যারটা যেখানে রয়েছে সে জায়গায় আমরা ঢুকি। কম্পিউটারে আমার আহ, একটা ড্রাইভে ওয়ার্ডপ্রেসের সফটওয়্যারটা আছে। আমার ওয়ার্ডপ্রেসের সফটওয়্যারটা হচ্ছে এই ওয়ার্ডপ্রেস। এটা ওপেন করে আমার এখানে যেগুলো আছে, যা ফাইল আছে সমস্ত ফাইল কন্ট্রোল এ দিয়ে ব্লক করে নেব। ব্লক করে কপি করব। এবার আমরা এই ফাইল থেকে বের হয়ে যাই। এবার যেখানে আমরা কপি করছি, এটা আমরা লোকাল হোস্ট হোম সার্ভারের ভিতরে আমরা রাখবো। আমরা সি ড্রাইভে যাব। সি ড্রাইভে যে ওয়ার্ম সার্ভার আছে, ওয়ার্ম সার্ভার থেকে আমরা এইখানে নতুন একটা ফোল্ডার তৈরি করব। যে ফোল্ডারের ভিতরে কি থাকবে, একটা নাম দিলাম। ধরেন ফোল্ডারটা বু বি ডবল ও টি বুস্ট ট্রাফ একটা নাম দিলাম। বুস্ট্রাপ 00। ঠিক আছে, এই ফোল্ডারের ভিতরে এটা আমরা যেটা কপি করেছি সেই কপি ফাইলটা পেস্ট করব। এখন আমাদের সফটওয়্যারটা কপি পেস্ট হচ্ছে ওয়ার্ম সার্ভারের ভিতরে। এবার আমরা কি করব, ওয়ার্ম সার্ভার ওপেন করতে হবে। আমাদের ওয়ার্ম সার্ভার, এই যে ওয়ার্ম সার্ভার অলরেডি ওপেন করা আছে। এবার কি করব, কপি শেষ, আর কিছুক্ষণ সময় লাগবে কপি হতে। এর ভিতরে আমরা কি করতে পারি, ওয়ার্ম সার্ভারের ভিতর ফায়ার মজিলা ওপেন করলাম। এবার আমরা লোকাল হোস্ট লিখে আমাদের যে ওয়ার্ম সার্ভার আছে এটা ওপেন করলাম। এখান থেকে আমরা দুটো ফাইল ওপেন করব। পিএইচপি মাই স্কোয়ার, পিএইচপি মাই অ্যাডমিন। এখান থেকে আমরা ডাটাবেজের নামটা ক্রিয়েট করে নেব। ডাটাবেস নাম দিই সাজু ভিআই ইডব্লিউ, সাজু ভিউ। আমরা একটা নাম দিলাম। আমাদের কি সাজু ভিউ নামে একটা ডাটাবেস তৈরি হয়ে গেছে। এবার আমরা ওয়ার্ডপ্রেস সাইটটা ইনস্টল শুরু করি। দেখেন আমাদের লোকাল হোস্ট থেকে আমরা যে ফোল্ডারে সফটওয়্যারটা কপি করলাম, পেস্ট করলাম, সেই ফোল্ডারটা এই এখানে দেখা যাচ্ছে। এইবার আমরা এখানে কি করি, ক্রিয়েট এ কনফিগার ফাইলে ক্লিক করি। দেখেন আমাদের ডাটাবেস নেম আসছে। ডাটাবেস নেম তো আমরা আগে তৈরি করে নিচ্ছি একটা ডাটাবেস। ডাটাবেস ইউজার নেম, পাসওয়ার্ড, এখানে সব কিছুই আছে। এরপর আমরা যে পরের পেজটা যাব, লেটস গো, এখানে ক্লিক করে আমরা পরের পেজটায় যাব। এখানে দেখেন ডাটাবেস নেম আমরা কি দিয়েছিলাম যেন, সাজু ভিউ। সাজু ভিউ আমাদের এখানে ইউজার নেমটা রাখতে হবে রুট। রুট পাসওয়ার্ড আমাদের এখানে এটা বিলং রাখতে হবে। পাসওয়ার্ডটা বিলং রাখতে হবে, রেখে আমরা সাবমিট বাটনে ক্লিক করতে পারি। দেখেন পরে একটা ধাপ আসছে, রান দ্য ইনস্টল। এর
পরের পেজে আমাদের কিছু টাইটেল চাচ্ছে, কি চাচ্ছে দেখি। আমরা এটা লিখে দিতে পারি সাজু ভিউ ডাটাবেস, যেটা লিখছিলাম সাজু ভিউ SITE সাইট। ইউজার নেম আমরা অ্যাডমিন দিতে পারি, ওখানে যেহেতু রুট লিখছি, যেহেতু যে কোনো ইউজার নেম আমরা এখানে ব্যবহার করতে পারবো। পাসওয়ার্ড এসে পাসওয়ার্ড আমরা একটা দিই 1 2 3 4। আমরা আরেকটা পাসওয়ার্ড দিতে হবে 1 2 3 4। এরপরে আমাদের একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, যে কোনো একটা ইমেল অ্যাড্রেস আমরা দিতে পারি। এরপর আমাদের ইনস্টলের কাজ শুরু হয়ে যাচ্ছে। দেখেন আমাদের এটা মনে রাখতে হবে অ্যাডমিন এবং পাসওয়ার্ড। পরবর্তীতে আমাদের লগ ইন করতে গেলে ওয়ার্ডপ্রেস সাইডে লগ ইন করতে গেলে আমাদের এটা লাগবে। আমরা দুইভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি, একটা ইন্টারনেট সংযোগ বাদে, আরেকটা হচ্ছে ইন্টারনেট সংযোগ সার্ভারেও। এখানে আমাদের ইউজার নেম, আপনাদের মনে আছে ইউজার নেম দিলাম অ্যাডমিন, আর পাসওয়ার্ড আমরা একটা দিলাম 1 2 3 4। আমরা লগ ইন বাটনে ক্লিক করব। আমরা অ্যাডমিন দিলাম, নাম দিলাম। এবার পাসওয়ার্ড দেব, ইউজার নেম আমরা অ্যাডমিন দিয়েছি, পাসওয়ার্ড দেব যেটা আমরা দিয়েছিলাম সেটা। এবার আমরা লগ ইন করছি। সুপ্রিয় শিক্ষার্থী, যেটা আমি বলছিলাম, আমরা ওয়ার্ডপ্রেস দুইভাবে সেট আপ করতে পারি। এক হচ্ছে অফলাইন ইন্টারনেট বাদে, নিজ কম্পিউটারে ইন্টারনেট সংযোগ বাদে কম্পিউটার লোকাল হোস্ট একটা সার্ভার সেট করে। দেখেন আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা তৈরি হয়ে গেছে। আমরা দেখি এই সাইটটা আমাদের কেমন লাগে দেখতে। হচ্ছে যেটা আগে বলছিলাম, ওয়ার্ডপ্রেস দুইভাবে সেট করা যায়, এক ইন্টারনেট সংযোগ বাদে, আর একটা হচ্ছে ইন্টারনেট সংযোগ এবং সার্ভারে, ইন্টারনেট সংযোগ সহ সার্ভারে সেট করা যায়। আমি যেটা দেখাচ্ছিলাম ইন্টারনেট সংযোগ বাদে নিজস্ব কম্পিউটারে লোকাল হোস্ট ক্রিয়েট করে লোকাল হোস্টের মাধ্যমে ওয়ার্ডপ্রেসটা সেট আপ করা। আমাদের সেট আপ পরিপূর্ণভাবে হয়ে গেছে। দেখেন সাজিবুল সাইটের নাম দিয়েছিলাম। আমাদের একটুখানি সমস্যা হচ্ছে, তো যাই হোক আমাদের এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস সাইটটা সেট আপ করার নিয়ম। এভাবে ওয়ার্ডপ্রেস আমরা সেট আপ করতে পারি। আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা সেট আপ হয়ে গেছে, কোনো একটা কারণে মিসিং এর জন্য সমস্যা হচ্ছে। তা শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা কিভাবে দেখলাম কিভাবে ওয়ার্ডপ্রেস সাইট সেট আপ করা যায়। এতক্ষণ ধৈর্য ধরে আমার টিউটোরিয়ালটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি সাজ্জাদ হোসেন সাজু। থ্যাংক ইউ, ওয়েলকাম, আল্লাহ হাফেজ।